Assalamu alaikum, my dear students. Welcome to my class. Today we will take a class from your English board book, that is Son of the Soil. Hope all of you are well. I am also well. Let's start our class today. It's a great opportunity for us to learn about Bangabandhu Sheikh Mujib and his childhood from this lesson. It is lesson 12. You can see here lesson 12. We will first of all we will read out the lesson and then we will meaning this lesson very shortly. Let's start Son of the Soil from this part, this lesson. Tungipara, a small green village beside the river Madhumati, is under Gopalganj district. In the golden days, the villagers used to wake up with the chirping of birds. Many years ago, it was not the same. Tungipara now full of the sound of motor vehicles passing the motorways. People used to move from the place to another by boat. The green nature, the paddy fields, the open sky, the glassy water of the river, the shades of the trees, and the blowing wind developed the villagers as fun-loving, friendly people. Dear students, we learn about some word meaning from this lesson. Son of the soil. In Bengali, it means Matir Shantan, son of the soil. Tungipara, a small green village beside the river Madhumati, is under Gopalganj district. অর্থাৎ টুঙ্গিপাড়া একটা ছোট্ট সবুজ গ্রাম যেটি মধুমতি নদীর পাশে এবং গোপালগঞ্জ জেলার অধীনে। ইন দা ওল্ডেন ডেজ মানে কি পুরনো দিনে, অতীতে। দ্য ভিলেজার্স ইউজ টু ওয়েক আপ। আচ্ছা, ওয়েক আপ লেখাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। ওয়েক আপ অর্থ হলো জেগে ওঠা। অতীতে মানুষ যখন জেগে উঠতো কিভাবে জেগে উঠতো? উইথ দ্য চিরপিং অফ বার্ডস। চিরপিং শব্দটির অর্থ কি জানো? স্যার কিচিরমিচির। হ্যাঁ, কিচিরমিচির। তো পাখি কিচিরমিচির করে, চিরপিং অফ বার্ডস অর্থাৎ পাখির কিচিরমিচির শব্দে তাদের ঘুম ভাঙতো। অনেকগুলো ওয়ার্ড এই অধ্যায় এই পাঠে আমাদের আছে, সবগুলো আমাদেরকে লার্ন করতে হবে। কিচিরমিচির, চিরপিং। মেনি ইয়ার্স অ্যাগো it was not the same. Tungipara now full of the sound of motor vehicles. আজকে যেমন গাড়ি ঘোড়ার শব্দ শোনা যায়, many years ago অনেক দিন আগে এটা ছিল না। আচ্ছা, তাহলে ভেহিকলস মানে কি? যানবাহন। যানবাহন। তাহলে ভেহিকল শব্দের অর্থ হলো যানবাহন। আজকে যেমন আমরা অনেক যানবাহন, মোটর গাড়ির শব্দ এখানে শুনি, ওই জায়গায় অনেক আগে এরকম ছিল না। তখন পাখপাখালির ডাক, অন্যান্য কিছু ন্যাচারাল জিনিসগুলো ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। পিপল ইউজ টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু আনাদার বাই বোট। মানুষ নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে যেত। দ্য গ্রিন নেচার, দ্য পেডি ফিল্ডস, দ্য ওপেন স্কাই, দ্য গ্লাসি ওয়াটার অফ দ্য রিভার, দ্য শেডস অফ দ্য ট্রিজ and the blowing wind developed the villagers as fun loving friendly people. এটি একটি অনেক বড় সেন্টেন্স। গ্রিন নেচার সবুজ প্রকৃতি, পেডি ফিল্ডস ধান ক্ষেত। হ্যাঁ, পেডি ফিল্ড মানে হচ্ছে ধান ক্ষেত। হ্যাঁ, পেডি মানে হচ্ছে ধান আর পেডি ফিল্ডস মানে হবে ধান ক্ষেত। আচ্ছা,
তাহলে উইন্ড, ব্লোয়িং উইন্ড, ব্লো মানে কি জানো? প্রবাহিত। স্যার প্রভাবিত হওয়া। হ্যাঁ, প্রবাহিত, প্রবাহিত, হ্যাঁ প্রবাহিত হওয়া। তাহলে ব্লোয়িং উইন্ডস, ওয়াই উইন্ডস মানে কি? স্যার বাতাস। বাতাস, বায়ু। হ্যাঁ, আচ্ছা। তাহলে ডেভেলপড, উন্নতি হয়েছে, অর্থাৎ এই জিনিসগুলোর উন্নতি ঘটেছে। ডেভেলপড অর্থাৎ উন্নতি ঘটা। তাহলে মোটামুটি ফার্স্ট প্যারাটা আমাদের এরকম, উন্নতি হয়েছিল বা হচ্ছে, হয়েছে এরকম। আচ্ছা, উন্নত হওয়া। A baby was born there in a prosperous Sheikh family on 17 March 1920. আচ্ছা, 1920 সালের 17ই মার্চ সেইখানকার একটা প্রসপারাস ফ্যামিলি। প্রসপারাস শব্দটির অর্থ তোমরা জানো? সম্ভ্রান্ত, সম্ভ্রান্ত বা সমৃদ্ধ। হ্যাঁ, সম্ভ্রান্ত বা সমৃদ্ধ, প্রসপারাস। হ্যাঁ, সমৃদ্ধ বা সম্ভ্রান্ত ফ্যামিলিতে একজন সন্তান আসেন, জন্মগ্রহণ করেন। ডু ইউ নো হু দিস বেবি ওয়াজ? তিনি কে ছিলেন তুমি কি জানো? তোমরা কি জানো? হি ওয়াজ নান আদার দেন আওয়ার ফাদার অফ দ্য নেশন। তিনি আমাদের জাতির জনক ছাড়া অন্য কেউ নন। অবশ্যই তিনি আমাদের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হিজ ফাদার ওয়াজ শেখ লুৎফর রহমান এন্ড মাদার সায়রা খাতুন। এই ইনফরমেশন গুলো তোমাদের জানা থাকতে হবে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন 17 মার্চ 1920। হ্যাঁ, হিজ ফাদার নেম ওয়াজ শেখ লুৎফর রহমান এন্ড মাদার সায়রা খাতুন। মেনি ইয়ার্স অ্যাগো, এট দ্য টাইম অফ হিজ বার্থ, অনেক বছর আগে তার জন্মের সময়, হু কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট পটেনশিয়ালস দ্য বয় হ্যাড, কে বুঝতে পারতো তার মধ্যে কতটা ইফেক্টিভনেস আছে। তাহলে আন্ডারস্ট্যান্ড মানে কি জানো? স্যার বুঝতে পারা। হ্যাঁ, বুঝতে পারা। আর পটেনশিয়াল মানে হচ্ছে কতটুকু। পটেনশিয়াল অর্থ এখানে দাঁড়ায় যে কতটুকু ক্যালিবার, মেধা, প্রজ্ঞা, জ্ঞান। হ্যাঁ, পটেনশিয়ালিটি। হ্যাঁ, তাহলে কে বুঝতো যে তার মধ্যে কতটা মেধা, প্রজ্ঞা রয়েছে? প্রজ্ঞা মানে হচ্ছে নলেজ। ওকে, আচ্ছা। তাহলে who could realize that this small boy would be the father of the nation one day? কে জানতো যে এই মানুষটি বা এই শিশুটি একদিন হবে এই জাতির জনক? তাহলে রিয়ালাইজ অর্থ কি? জানতে পারা, বুঝতে পারা। রিয়ালাইজ অর্থ হচ্ছে বুঝতে পারা। হ্যাঁ, তাহলে বলতে পারো যে আন্ডারস্ট্যান্ডের সিনোনিম হতে পারে। হ্যাঁ, সিনোনিম। তোমাদেরকে কিন্তু সিনোনিম শিখতে হবে। বুঝতে পারা। আচ্ছা, তাহলে এখানে কিছু ওয়ার্ড মিনিং আমরা দেখলাম। এখন নেক্সট পেজে আসো। টুঙ্গিপাড়াজ শেখ ফ্যামিলি ইজ ভেরি ওয়েল নোন ইন দ্যাট এরিয়া। সেই এলাকায় টুঙ্গিপাড়ার এই ফ্যামিলিটা সুপরিচিত ছিল। ওয়েল নোন মিন্স সুপরিচিত। ইভেন দেয়ার আর সংস অ্যান্ড লিরিক্স composed by the local birds narrating their pomp and glory. pomp and glory, আচ্ছা। লিরিক্স মানে হচ্ছে কি? গান। লিরিক্স কম্পোজড বাই, কম্পোজ মানে লেখা, লিরিক্স মানে হচ্ছে গান, সুর। তাহলে তাদের এই ফ্যামিলিটা নিয়ে সেখানে অনেক আগে থেকেই গান ছিল, লেখা, কবিতা বা লেখা এরকম ছিল। BARD এই শব্দটার অর্থ কি জানো তোমরা? কবি। হ্যাঁ, এই বার্ড মানে হচ্ছে কবি বা রাইটার বা পোয়েট। আমরা মিস্টিক বার্ড পড়বো আরো, হাসন রাজা আছে আমাদের। হ্যাঁ, মরমী কবি। হ্যাঁ, মরমী কবি, আধ্যাত্মিক কবি, চারণ কবি। আচ্ছা, ন্যারেট মানে হলো বর্ণনা করা। ন্যারেট অর্থ, হ্যাঁ, ন্যারেট অর্থ কি? বর্ণনা করা বা ব্যাখ্যা করা।
হ্যাঁ, তাহলে তাদের এই ফ্যামিলির সবকিছু বর্ণনা করে একটা সেখানে অনেক গান বাঁধানো ছিল। বর্ণনা করা, নেরেট ভার্ব। আচ্ছা, নেরেট তাহলে বর্ণনা করা। আচ্ছা, দেয়ার পম্প অ্যান্ড গ্লোরি। পম্প অ্যান্ড গ্লোরি মানে কি? জাঁকজমকপূর্ণ এবং ঐতিহ্য। ঐতিহ্যবাহী। হ্যাঁ, তাদের সেই ঐতিহ্য, পরিবারের ঐতিহ্য তুলে ধরা। A religious man named Sheikh Burhanuddin founded this family many years ago. একজন ধর্মীয় ব্যক্তিত্ব, ধার্মিক ব্যক্তি শেখ বুরহানুদ্দিন ফাউন্ডেড, এই ফ্যামিলিটা প্রতিষ্ঠা করেন। তাহলে রিলিজিয়াস মানে কি? স্যার ধার্মিক। ধার্মিক। তোমরা সবাই কথা বলবে, অনেকেই জয়েন করেছো আমাদের সাথে। রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক। তোমরা 6 এর ক্লাসে অনেক স্টুডেন্ট আসো, এটা ভেরি প্লিজড, উই আর ভেরি প্লিজড। রিলিজিয়াস অর্থ হচ্ছে ধার্মিক। অনেক, হ্যাঁ, অনেকজন এসেছো তোমরা, সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট ক্লাস 6 এ। ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা, তাহলে এই শেখ বুরহানুদ্দিন এটা প্রতিষ্ঠা করেছিলেন। দ্য রুইন্স of the old buildings of the sheikhs stand out as the symbol of their wealth. রুইন অর্থ হচ্ছে ধ্বংস। রুইন অর্থ ধ্বংস, ধ্বংস। রুইন অর্থ হলো ধ্বংস। আর সিম্বল মানে কি জানো? প্রতীক। স্যার প্রতীক। সিম্বল অর্থ হলো প্রতীক। হ্যাঁ, তাহলে সিম্বল অফ লাভ, ভালোবাসার প্রতীক তাজমহল। আচ্ছা, ওয়েলথ ডিউরিং দ্য মুঘল ইরা। এখন ওয়েলথ মানে সম্পদ। সম্পদ। ওয়েলথ অর্থ হচ্ছে সম্পদ। আর এরা মানে কি জানো? ই আর এ। হ্যাঁ, ইরা শব্দের অর্থ হচ্ছে যুগ। হ্যাঁ, একটা যুগ। আচ্ছা, তাহলে এই মুঘল আমলে এরা ছিল কি? একটা the ruins of the old buildings of the sheikhs stand out as the symbol of their wealth during the Mughal era. তাদের যে বিল্ডিং গুলো কলাপস করেছে, ধ্বংস হয়েছে, সেই ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং গুলো কি প্রকাশ করে? প্রকাশ করে যে মুঘল আমলে এরা কতটা শক্তিশালী ছিল, কতটা স্ট্রং ছিল। ব্রিক বিল্ডিংস ওয়ার নট ভেরি কমন দেন। ব্রিক শব্দের অর্থ হলো ইট। ব্রিক বিল্ডিং মানে হচ্ছে ইটের তৈরি বাড়ি। হ্যাঁ, তো ইটের তৈরি বাড়ি সেই আমলে অতটা সবার অ্যাভেলেবেল ছিল না, অ্যাভেলেবেল ছিল না। ওভার টাইম, সময়ের প্রেক্ষাপটে, দ্য নেক্সট জেনারেশনস কুড নট মেনটেন দ্যাট স্ট্যাটাস। সময়ের প্রেক্ষাপটে পরবর্তী প্রজন্ম এই যে ঐতিহ্য এই ফ্যামিলির, সেটা ধরে রাখতে পারেনি। জেনারেশন অর্থ হচ্ছে প্রজন্ম। জেনারেশন অর্থ প্রজন্ম। আচ্ছা, ব্রিক শব্দের অর্থ কি বললাম? ইট। ইট। আচ্ছা, ব্রিক শব্দের অর্থ আমরা বলেছি ইট। তাহলে হ্যাঁ, ব্রিক বিল্ডিং মানে হচ্ছে ইটের তৈরি বাড়িঘর কমন ছিল না। জেনারেশনস, পরবর্তী জেনারেশনস এটা ধরে রাখতে পারেনি। নাও টিন শেড হাউসেস রিপ্লেসড দ্য ওল্ড ব্রিক ওয়ান্স। তখন টিন শেড বিল্ডিং এই ইটের বিল্ডিং গুলো রিপ্লেস করে, অর্থাৎ সেই সময়ে পরবর্তীতে ওই ভাঙ্গা পুরনো সম্ভ্রান্ত বাড়িঘর গুলো রিপ্লেস হয় কি দ্বারা? টিনের বাড়িঘর দ্বারা। মুজিব's childhood was spent in one of those houses, as he says in his autobiography. ওই রকম একটা বাড়িতে, অর্থাৎ সেই রকম একটা টিন শেড বাড়িতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন শৈশবকাল কেটেছে। অটোবায়োগ্রাফিতে তিনি সেটা বলেছেন। বঙ্গবন্ধু, হ্যাঁ, বঙ্গবন্ধু তার অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনীতে সেই কথাগুলো বলেছেন। অটোবায়োগ্রাফি, এই ওয়ার্ড গুলো আমাদের একটু পরিচিত হতে হবে, স্পেলিং জানতে হবে এবং মুখস্থ করতে হবে। অটোবায়োগ্রাফি অর্থ হচ্ছে আত্মজীবনী। হ্যাঁ, তাহলে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে এই কথাগুলো উল্লেখ করে গেছেন। হ্যাঁ, যে কিভাবে তাদের বাড়িঘর গুলো ছিল।
আচ্ছা, অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। ইটস ডিফিকাল্ট টু সে হাউ শেখ বুরহানুদ্দিন কেম টু টুঙ্গিপাড়া মোর দ্যান 200 ইয়ার্স অ্যাগো। 200 বছর আগে এই শেখ বুরহানুদ্দিন কিভাবে এই টুঙ্গিপাড়ায় এসেছিলেন সেটা বলাটা খুবই টাফ, মানে এই ইতিহাসটা জানাটা মুশকিল। হাউএভার, যাই হোক, হিস্ট্রি ট্রেসেস শেখ কুদরতুল্লাহ এন্ড শেখ একরামুল্লাহ ব্রাদার্স অ্যাজ হিজ ইয়ার্স। ইয়ার্স মানে কি জানো? স্যার উত্তরাধিকার। ইয়ার্স মানে হচ্ছে উত্তরাধিকার, HEIR এস। এই উত্তরাধিকার। এটাকে হেয়ার বলা যাবে না, এটাকে আমরা কি বলবো? ইয়ার্স। ইয়ার্স, উচ্চারণ করতে হবে, কারণ হলো এইচটা সাইলেন্ট থাকবে এখানে। তাহলে ইয়ার্স, ইয়ার্স মানে হলো উত্তরাধিকার। তাহলে এনাদের উত্তরাধিকাররা এসে এখানে ছিল। এখন ইয়ার্স মানে হলো উত্তরাধিকার। তাহলে আমরা আবার পড়ি। হাউএভার হিস্ট্রি ট্রেসেস, ইতিহাস থেকে জানা যায় যে, ট্রেস মানে হলো আইডেন্টিফাই করা, চিহ্নিত করা। ট্রেস মানে আইডেন্টিফাই করা বা চিহ্নিত করা। তাহলে ট্রেস করতে পারা, যে তোমাকে কোনো কিছু আনতে দেয়া হয়েছে, তুমি বাসা চিনতে পারতেছো না, তাহলে বাসাটা ট্রেস করতে হবে, চিহ্নিত করা। আচ্ছা, হিস্ট্রি ট্রেসেস শেখ কুদরতুল্লাহ এন্ড শেখ ইকরামুল্লাহ ব্রাদার্স অ্যাজ হিজ ইয়ার্স, তার উত্তরাধিকার। দে ওয়ার ল্যান্ডলর্ডস ইন দ্যাট এরিয়া বিসাইডস দেয়ার ওন বিজনেস। আচ্ছা, এন্ড ওয়ার সোশ্যালি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, তারা ছিল জমিদার। তারা কি ছিল? জমিদার। ল্যান্ডলর্ড অর্থ কি? জমিদার। জমিদার, ল্যান্ড মানে জমি, আর লর্ড মানে তো জমিদার, ভূস্বামী। তার ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার। আচ্ছা, তারা ছিলেন জমিদার এবং সামাজিক ভাবে তারা ছিলেন খুবই প্রভাব বিস্তারকারী। ইনফ্লুয়েন্সিয়াল মানে হচ্ছে প্রভাব বিস্তারকারী, ঠিক আছে? হ্যাঁ, ইনফ্লুয়েন্সিয়াল, শিয়াল বানানটা দেখো, TIAL, ইনফ্লুয়েন্সিয়াল। আচ্ছা, তাহলে প্রভাব বিস্তারকারী বা প্রভাবশালী, ইনফ্লুয়েন্সিয়াল, ঠিক আছে? জি। আচ্ছা, ইনফ্লুয়েন্সিয়াল। They had so much wealth and that once Kudratullah told one of the British officers, I don't count my earnings, I just weigh my wealth. এক সময় কুদরতুল্লাহ একজন ব্রিটিশ অফিসারকে বলেছিলেন যে, আমি আমার আর্নিংস কাউন্ট করি না, হিসাব করি না, আমি কি করি? এটাকে পরিমাপ করি। ওয়ে মানে হচ্ছে পরিমাপ করা। বঙ্গবন্ধু এন্ড হিজ রিলেটিভস আর ডিসেন্ডেন্টস অফ দিস টু ব্রাদার্স। আচ্ছা, ডিসেন্ডেন্টস অর্থ কি? স্যার বংশধর। বংশধর বা পোষ্য, DESCEND, হ্যাঁ, ডিসেন্ডেন্টস মানে এই কুদরতুল্লাহ আর ইকরামুল্লাহর বংশধর হচ্ছে কে? বঙ্গবন্ধু। হ্যাঁ, আচ্ছা। মুজিব carried the spirit of and tradition of these bold people, এই যে শক্তিশালী প্রভাব বিস্তারকারী বংশ, সেই বংশের ঐতিহ্য ধরে রেখেছেন বঙ্গবন্ধু। স্পিরিট এন্ড ট্রেডিশন, তাহলে স্পিরিট মানে হলো কি? স্পিরিট মানে হলো সেই বংশের যে একটা গতিধারা, গতিবিধি, উৎসাহ হতে পারে, হ্যাঁ, তারপরে একটা উদ্দীপনা হতে পারে, সেটা ধরে রেখেছেন। আর ট্রেডিশন মানে হলো ঐতিহ্য, ট্রেডিশন, তাহলে কোনো কিছুর ঐতিহ্য, ট্রেডিশন। লেখাগুলো দেখা যায় তোমাদের? জি স্যার। ওকে, আচ্ছা, ঐতিহ্য ধরে রেখেছিলেন। মুজিব স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন টুঙ্গিপাড়া, অল দ্য লোকাল রোডস ওয়ার হিজ প্লেগ্রাউন্ড, হি হ্যাড ক্রেভিংস ফর ডাইভিং ইন দ্য রিভার অ্যান্ড গেটিং ড্রেন্সড। তাহলে সবগুলো রাস্তাঘাট এবং মাঠে ঘাটে তিনি চষে বেরিয়েছেন। হি হ্যাড ক্রেভিংস ফর ডাইভিং ইন দ্য রিভার। ডাইভিং শব্দের অর্থ কি জানো? স্যার ডুব দেয়া। ডুব দেয়া। আচ্ছা, ডাইভিং শব্দের অর্থ হলো ডুব দেয়া। DIV, মূলত এটা শব্দ হচ্ছে DIVE, সেখান থেকে এসেছে ডাইভিং। তো ডাইভিং অর্থ হবে ডুব দেয়া, তা পুকুরে ডুব দেয়া, লাফ দেয়া, হ্যাঁ,
এগুলো ছিল তার শৈশবকালের ঐতিহ্য। আচ্ছা, and getting drenched in the rain water. Drenched মানে কি? ভিজে যাওয়া। স্যার ভেজা। হ্যাঁ, ভেজা। ড্রেন্স মানে হলো ভেজা বা ভিজে যাওয়া। স্যার বৃষ্টির ড্রেঞ্চের হচ্ছে পানিতে- সিনোনিম হচ্ছে ওয়েট না? হ্যাঁ, বৃষ্টির পানিতে ভেজা এটা ছিল তার একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, রেইন ওয়াটার, বৃষ্টির পানিতে ভেজা। হি র্যান ফিল্ড আফটার ফিল্ড ইন সার্চ অফ বার্ডস নেস্ট। আচ্ছা, নেস্ট মানে কি? স্যার পাখির বাসা। পাখির বাসা। তাহলে যদি হয় বার্ডস নেস্ট তাহলে কি হবে? পাখির বাসা। তো আমরা একই এখানে হবে। শুধু যেহেতু নেস্ট আমরা লিখতেছি তাহলে আমরা লিখি শুধু বাসা। হ্যাঁ, বাসা। এইভাবে শব্দ ক্রিয়েট করতে হবে, তোমাদের ওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নেস্ট মানে হলো বাসা। বাসা। হ্যাঁ, আচ্ছা, তিনি পাখির বাসা খোঁজার জন্য বহুদূর পর্যন্ত তিনি গেছেন। ইন সার্চ অফ মানে হচ্ছে খোঁজ করা, ইন সার্চ অফ অর্থ হচ্ছে খোঁজ করা। খোঁজ করা। হি ওয়াজ অ্যামিউজড বাই কিংফিশার্স অ্যান্ড ওয়েভার বার্ডস। তিনি মুগ্ধ হয়েছিলেন। অ্যামিউজ অর্থ কি? মুগ্ধ হওয়া। স্যার মুগ্ধ বাই করা। কিংফিশার্স, কিংফিশার কি? মাছরাঙা। মাছরাঙ্গা। এন্ড ওয়েভার বার্ডস, ওয়েভার বার্ডস কি? বাবুই পাখি, বাবুই পাখি। হ্যাঁ, তাহলে বাবুই পাখি, তারপর মাছরাঙ্গা, এগুলো দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন। দ্য সুইট মেলোডি অফ দ্য ডাভস চার্মড হিম এ লট। ডাভ অর্থ কি? স্যার ঘুঘু। ঘুঘু। ডাভ, ঘু ঘু, ঘু ঘু, ডাব। তাহলে এই যে এগুলো, ডাব মানে কি? ঘুঘু না কবুতর, পায়রা? স্যার ঘুঘু। হ্যাঁ, এগুলোর যে ডাক, তাহলে সেগুলো তাকে চার্মড মানে কি? আকৃষ্ট মুগ্ধ করা। করেছিল, মুগ্ধ করেছিল। চার্মিং, চার্মিং থেকে চার্ম, তাকে মুগ্ধ করেছিল, এগুলো ওনাকে মুগ্ধ করেছিল। মেলোডি মানে হচ্ছে সুরেলা, সুরেলা কণ্ঠ। সুমধুর। হ্যাঁ, সুমধুর। সুমধুর। আচ্ছা, তারপর this is why hanging out with other boys surrounded by nature was his passion. এই কারণে তার বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো ছিল তার একটা প্যাশন। প্যাশন মানে একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা। The pet lover Mujib also had pet monkeys, dogs and different types of ময়না। পেট মানে হচ্ছে পোষা প্রাণী। হ্যাঁ স্যার। পেট লাভার মানে পোষা প্রাণীর প্রতি যার ভালোবাসা। পেট, পোষা পিইটি, পেট শব্দের অর্থ কি? পোষা প্রাণী। প্রাণী। হ্যাঁ, পোষা প্রাণী। তাহলে অনেকের ময়না, অনেকের কুকুর, অনেকের এগুলো থাকতে পারে, তার বাঘ, এগুলো সিংহ। ছিল। হ্যাঁ, না, বাঘ সিংহ পোষা প্রাণী হয়? হিংস্র। আচ্ছা, তারপর দেখো, হি ইউজ টু ট্রেন দ্য বার্ডস টু সিং অ্যান্ড আদার পেটস টু ফলো হিজ ইনস্ট্রাকশনস। তার নির্দেশনা এবং কথাবার্তা অনুকরণ করার জন্য তিনি এগুলোকে ট্রেনিং দিয়েছিলেন, প্রশিক্ষণ দিয়েছিলেন। হি অলওয়েজ টুক গুড কেয়ার অফ দেম। তিনি সবসময় তাদের গুড কেয়ার নিতেন। ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ এ লিন অ্যান্ড থিন বয় অ্যান্ড এভরিওয়ান স্পেশালি হিজ গ্র্যান্ডমা ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ ওয়েলথ। আচ্ছা, তিনি ছিলেন লিন অ্যান্ড থিন, হালকা পাতলা। তিনি তার চাইল্ডহুডে ছিলেন হালকা পাতলা গড়নের। স্যার লিন এন্ড থিন হবে, আপনি লিড এন্ড হ্যাঁ, থিন। ও, লিন অ্যান্ড থিন, তাহলে হালকা পাতলা গড়ন, তাই না? হালকা পাতলা, তিনি ছিলেন হালকা পাতলা গড়নের। হ্যাঁ, তার গ্র্যান্ডমা তাকে এই জন্য তিরস্কার ভর্ৎসনা করেছিলেন। আচ্ছা, দুশ্চিন্তিত ছিলেন। হি অলওয়েজ কেপ্ট সাম মিল্ক, বাটার অ্যান্ড আদার হোমমেড মিল্ক আইটেমস রেডি টু ইমপ্রুভ দ্য গ্র্যান্ডসন্স হেলথ। বঙ্গবন্ধুর স্বাস্থ্য উন্নতি করার জন্য এই কারণে চিন্তিত দাদি সবসময় দুগ্ধজাত খাবার, তারপর হচ্ছে আরো অন্যান্য কিছু বাটার, মিল্ক এগুলো রাখতেন। ইমপ্রুভ মানে হচ্ছে ডেভেলপ করা, উন্নতি করা। আচ্ছা, মুজিব অলওয়েজ প্রেফার্ড সিম্পল ফুডস লাইক প্লেন রাইস, ফিশ কারি এন্ড ভেজিটেবলস। প্রেফার মানে কি? পছন্দ করা। হ্যাঁ, আই প্রেফার, হ্যাঁ, আই প্রেফার টি টু
মিল্ক। আচ্ছা, প্রেফার মানে হলো পছন্দ করা, হ্যাঁ, লাইক মানেও পছন্দ করা। যাই হোক, প্রেফার তিনি বেশি পছন্দ করতেন সাদা ভাত, তরকারি, নরমাল খাবারগুলো। আচ্ছা, বাট হি হ্যাড এ ফ্যাসিনেশন ফর রাইস উইথ মিল্ক অ্যান্ড বানানা এট দ্য এন্ড অফ দ্য মিল। খাবারের শেষে দুধ তার একটি এবং আকর্ষণ দুধ কলার প্রতি, দুধ কলা দিয়ে অনেকে ভাত খায়, খাবারের শেষে দুধ কলার প্রতি তার একটা ভালোবাসা ছিল। ফ্যাসিনেশন মানে আকর্ষণ ছিল। হ্যাঁ, FASCI, ফ্যাসিনেশন। হ্যাঁ, ফ্যাসিনেশন মনে রাখতে হবে। হ্যাঁ, ফ্যাসিনেশন, এগুলোর প্রতি তার একটা ভালোবাসা ছিল, হ্যাঁ, তাকে আকৃষ্ট করত। আচ্ছা, তাহলে আমাদের আর কয় মিনিট আছে দেখো তো? স্যার 3 মিনিট 25 সেকেন্ড। Okay, good. Mujib had 2 elder sisters and 2 younger sisters along with a younger brother. His elder sisters were very caring to him. Everyone adored him a lot. Adored শব্দের অর্থ কি? স্যার গভীরভাবে ভালোবাসা। আন্তরিক ভালোবাসা, গভীর ভালোবাসা। হ্যাঁ, সবাই তাকে গভীরভাবে ভালোবাসতো। হ্যাঁ, আচ্ছা, তাহলে গভীরভাবে ভালোবাসা, গভীর ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। হি ওয়াজ মিয়া ভাই টু দ্য ভিলেজার্স অ্যান্ড খোকা টু হিজ সিনিয়র ফ্যামিলি মেম্বার্স। তিনি ছিলেন তার ফ্যামিলিতে, গ্রামবাসীর কাছে মিয়া ভাই নামে পরিচিত, এবং খোকা নামে পরিচিত ছিলেন তিনি কোথায়? তার পরিবারের কাছে। মুজিব হ্যাড আ ন্যাচারাল বেন্ট অফ মাইন্ড টু মিক্স উইথ এভরিওয়ান। ন্যাচারাল বেন্ট অফ মাইন্ড মানে হচ্ছে মানুষের সাথে মেশার একটা প্রকৃতিগত স্বভাবজাত একটা প্রবণতা। ঠিক আছে, তাহলে মুজিবের এইটা ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের এটা ছিল, ন্যাচারাল বেন্ট অফ মাইন্ড টু মিক্স উইথ আদার্স। মানুষের সাথে মেশার তার একটা এইরকম ক্যাপাসিটি বা একটা আকর্ষণ ছিল, স্বভাবজাত। আচ্ছা, অ্যাডপ্টেড ফ্রম অসমাপ্ত আত্মজীবনী, দ্য অটোবায়োগ্রাফি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে আমরা যে লেসনটুকু স্টাডি করলাম, এইটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী থেকে নেয়া। আশা রাখি যে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তোমরা এখন, হ্যাঁ, আমাদের পেছনে যে ওয়ার্ড মিনিং গুলো আছে এগুলো একটু দেখো, আর এইটা বারবার মিনিং সহ তোমাদেরকে পড়তে হবে। ওয়েক আপ অর্থ জেগে ওঠা, আমি ওয়ার্ড গুলো বলবো আর তোমরা বলবে হচ্ছে মানেগুলো। আর 2-1 মিনিট আছে, আমরা দ্রুত শেষ করে ফেলবো। হ্যাঁ, আমাদের 1 মিনিট আছে, তাতেই হবে। ওয়েক আপ অর্থ কি? জেগে ওঠা। সিরপিং, কিচিরমিচির। ভেহিকলস, যানবাহন। পেডি, ধান। ধান। তারপরেরটা কি আছে? ব্লো মানে প্রবাহিত। হ্যাঁ, ব্লো মানে প্রবাহিত হওয়া। আচ্ছা, তারপর মিউট আছেন আপনি? প্রসপারাস শব্দের অর্থ কি বাবা? সম্ভ্রান্ত। পটেনশিয়াল, মেধা। রিয়ালাইজ, বুঝতে পারা। পার্ট, কবি, ন্যারেট, রিলিজিয়াস, রুইন, সিম্বল, ওয়েলথ, এরা, জেনারেশন, অটোবায়োগ্রাফি, ইয়ার্স, ট্রেস,